মাটন খাওয়া খারাপ হলেও সবাই আমরা কিন্তু মাটন খেতে খুব ভালোবাসি। আর মাটন যেহেতু নিচেই রিচ, তাই আজ আমি তোমাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। 1 কেজি মতন খাসির মাংসে প্রথমে 1.5 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, 3টে মিডিয়াম সাইজের টমেটোর টুকরো আর 3 টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে 3টে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব আর ভেজে নেওয়ার সময় 1 টিস্পুন চিনি অ্যাড করে দেবো। চিনিটা আমি ব্যালেন্সের জন্য ইউজ করছি, আর পেঁয়াজ ভাজার সময় যদি তোমরা একটু চিনি দিয়ে দাও তাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। এবার ম্যারিনেট করা মাটনটা কড়াইতে দিয়ে দেব আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 10 মতন কষিয়ে নেব। যাতে মাটনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই 2 টুকরো কাঁচা পেঁপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি মিনিট 10 কষিয়ে নেওয়ার পর 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করে দেবো আর আবারও খুব ভালো করে মিক্স করে নেব। মোটামুটি মিনিট 15 আরও একটু কষিয়ে নেওয়ার পর জলটা পুরোপুরি টেনে গিয়ে যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন একটা প্রেসার কুকারে মাটনটাকে তুলে নেব। ঝোলের জন্য পরিমাণ মতন জল আর স্বাদ অনুযায়ী 1 টিস্পুন নুন দিয়ে মাংসটা 2টো সিটি মেরে নেব। যতক্ষণ মাংসটা সিটি পড়ছে ততক্ষণ অন্য একটা কড়াইতে ফ্রেশ তেলে আলুগুলোকে 1 টিস্পুন নুন দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। 2টো সিটি পড়ে যাওয়ার পর ঢাকনা খুলে ভেজে রাখা আলু, 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলে অবশ্যই এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও আজকের রেসিপি আলু দিয়ে পাতলা মাটনের ঝোল।